আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন যে তিনজন ব্যক্তি সবচেয়ে দূরদর্শী ছিল। কয়জন? তিনজন ব্যক্তি। তার মধ্যে একজন হচ্ছে মুসা আলাইহিস সালামের স্ত্রী। তিনি যে মুসা আলাইহিস সালামকে যে চয়েস করেছিলেন প্রথম দেখাতেই, কেননা তিনি দূরদর্শী ছিলেন। দূরদর্শী ছিলেন বিধায় মুসা আলাইহিস সালামের যে আচার আচরণ ব্যবহার দেখেই তিনি বুঝতে পেরেছিলেন ইনি কোনো সাধারণ মানুষ হবেন না, ইনি আল্লাহর পয়গম্বর হবেন। সুবহানাল্লাহ। কেননা সেজন্যই তিনি বলেছিলেন তার বাবাকে, ইয়া আবা তিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন, বাবা তুমি একে আমাদের বাড়িতে কর্মচারী হিসাবে রেখে দাও। কেননা তিনি প্রথম দেখাতেই বুঝে ফেলেছিলেন ইনি কোনো সাধারণ মানুষ নন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন তিনজন সবচেয়ে দূরদর্শী ছিলেন। দূরদর্শী কাদেরকে বলে? এমন আলেম ওলামা আমাদের সমাজে ছিল, আমাদের থেকে বিদায় নিয়েছে। তিনি বলেছিলেন যে বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, এই কথাটা তিনি বলেছিলেন। আমাদের পরিচিত আলেম ওলামা এটাই বলে দূরদর্শিতা, তারা বুঝতে পারেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন তিনজন সবচেয়ে বেশি দূরদর্শী ছিলেন। তার মধ্যে একটা হচ্ছে মুসা আলাইহিস সালামের স্ত্রী। বিয়ের আগেই তিনি বুঝতে পেরেছিলেন মুসা আলাইহিস সালাম সাধারণ কোনো মানুষ নয়। আরেকজন হচ্ছে ওয়াসাহিবু ইউসুফ হিনা ক্বালা আকরিমি মাথওয়াহু আসা আন ইয়ানফা'না। ইউসুফকে যখন আজিজ মিশরি ক্রয় করে নিয়ে গিয়েছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে ইনি কোনো সাধারণ মানুষ হবেন না। সেই জন্যই তিনি তার রাজপ্রাসাদে ইউসুফকে মানুষ করেছিলেন। সুবহানাল্লাহ। তার দূরদর্শিতার কারণে তিনি বুঝতে পেরেছিলেন এই ছেলে বড় হয়ে ভিন্ন কিছু হবে। আরেকজন দূরদর্শী হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি তার খেলাফতের পরে কাকে খলিফা বানাবেন এটা তার খেলাফত অবস্থায় তিনি নির্ধারণ করে গিয়েছেন। সেজন্য এই দূরদর্শিতার কারণে দেখেন দূরদর্শিতার অভাবে আলেম ওলামা অনেক বিপদের সম্মুখীন হয়েছে। আমাদের মাঝে এখনো অনেক দূরদর্শিতার অভাব আছে। সেজন্য দূরদর্শিতা একটা জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে, আবেগ একটা জাতিকে বিপদে ফেলতে পারে যে কোনো সময়। সেজন্য আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, বিবেককে কাজে লাগাতে হবে, দূরদর্শিতা দিয়ে সামনের পথ বানাতে হবে। এটাই হচ্ছে সালাফদের শিক্ষা।